আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হোটেল স্টাইলে একদম নরম তুলতুলে পরোটা। পরোটা অনেকেরই শক্ত হয়ে যায়, তবে এই রেসিপিটি ফলো করে যদি পরোটা তৈরি করেন তাহলে আপনার পরোটা হবে একদম হোটেল স্টাইলের পরোটার মতো, একদম নরম তুলতুলে এবং খুবই মজাদার। তো চলুন দেখে নেই। আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ আটা। চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আটাটা সব সময় হাতের কাছে থাকে, তাই আমি আটা দিয়েই পরোটা তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। আটাগুলো আমি এখন সরিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এখন 2 চা চামচ তেল। আপনারা যদি হোটেল স্টাইলের পরোটা তৈরি করে নিতে চান তাহলে এখানে অবশ্যই একটি ডিম ইউজ করতে হবে। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমটাকে আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু হোটেল স্টাইলে পরোটা তৈরি করছি, তাই হোটেলের মতো করেই ডিমটাকে গুলিয়ে নিলাম। আমি এখন অল্প অল্প করে এখানে পানি ব্যবহার করব। এখানে কুসুম গরম পানি দিতে হবে, আর পানিগুলো অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে। আর পানিটা আসলে এখানে কতটা ব্যবহার করবেন তা এক্স্যাক্টলি বলা যাবে না। অনেক সময় আটা ও ময়দার কোয়ালিটির কারণে পানি কম বা বেশি লেগে যেতে পারে। আর আমি এখানে যে ডিমটা ইউজ করেছি, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এই ডোটা সঠিকভাবে তৈরি করা হলে আপনার পরোটা একদম সফট এবং নরম টেস্টি হবে। তাই পারফেক্ট ভাবে ডো তৈরি করার জন্য রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ফলো করেই তৈরি করতে চেষ্টা করবেন। হাত দিয়ে ডলে ডলে আমি এভাবেই পারফেক্ট ভাবে একটা সফট ডো তৈরি করে নিলাম। ডোটা আমার পরোটার জন্য একদম পারফেক্ট। ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখে নিচ্ছি ডোটা আমার কেমন হয়েছে। আগের চাইতেও ডোটা সফট হয়ে গেছে। হাত দিয়ে বেলে বেলে আমি ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এরকম প্রফেশনাল রেসিপি পাওয়ার জন্য। আমি যতটা পরোটা বানাবো সেই হিসেব করে আমি এই ডোটাকে পিস করে নেব এবং এগুলোকে হাত দিয়ে ডলে নিয়ে আবারও বল আকারে তৈরি করে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টস বক্সে লিখে জানিয়ে দেবেন এবং বাসায় পরোটা তৈরি করে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। পরোটার পিসগুলোকে আমি হাত দিয়ে গোল গোল করে নিয়েছি। একটা বাটির মধ্যে পরোটার পিসগুলো আমি উঠিয়ে নেব। একটা পিস রেখেছি আমি বেলে নেওয়ার জন্য। অন্য পরোটার পিসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই হয়ে না যায়। শুকনো আটা ছড়িয়ে হাত দিয়ে ডলে ডলে আমি ডোটাকে বলের মতো করে নেব। পরোটা তৈরিতে ডোটা যত হাত দিয়ে ডলা হবে ততই পরোটা পারফেক্ট নরম হবে। আবারও এই পরোটার ডোয়ের মধ্যে আমি আটা ছিটিয়ে বেলে নেব। কেমন প্রসেসে পরোটাটা বেলে নেওয়া হবে সেটা আমি দেখিয়ে দেব। পরোটাটা আমি একদম পাতলা করে মিডিয়াম সাইজ করে বেলে নিচ্ছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ইজি মনে হবে। রেসিপিটি ইজি মনে হলে প্লিজ লাইক শেয়ার করে নেবেন। পরোটাটা আমি একদম পাতলা করে মিডিয়াম সাইজ করে বেলে নিয়েছি। পরের পরোটাটাও আমি এভাবে বেলে নিচ্ছি। সেম প্রসেসে পাতলা মিডিয়াম সাইজ করে আমি সবগুলো পরোটা এভাবেই বেলে নেব। আপনারা সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এই পরোটা তৈরি করে নিতে পারেন। সেম ভাবে এই পরোটাটাও আমার তৈরি হয়ে গেছে। চুলায় একটা তাওয়া গরম করে পরোটাটা আমি দিয়ে দিচ্ছি। পরোটার দুটো পিঠই আমি তেল ছাড়া একটু চেঁকে নেব। হালকা ভাবে দুটো পিঠই আমি তেল ছাড়া চেঁকে নিয়েছি। এখন এর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও সামান্য কমিয়ে রাখতে হবে। এভাবে তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটার একটা সাইড 1 মিনিট ধরে ভেজে নেব।
চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন, এতে করে পরোটাটা সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। আমার এই পরোটার রেসিপি দেখে দোকান থেকে আর পরোটা কিনে খাওয়ার প্রয়োজন হবে না। একদম হোটেল স্টাইলের পরোটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে। এই প্যানে অন্য পরোটা দেওয়ার আগে আমি টিস্যু দিয়ে একটু তেলগুলো মুছে নেব। তেল ছাড়াই এই পরোটাটা হালকাভাবে চেকে নেব। সেম ভাবে পরোটা দুটো পিঠ আমি তেল ছাড়া চেকে নিয়েছি। একই প্রসেসে আমি এর মধ্যে তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা উল্টে পাল্টে নেব। এভাবে বাসায় পরোটা তৈরি করলে হোটেলে ব্রেকফাস্ট করার কথা ভুলেই যাবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। এভাবে পরোটাটা আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি। এভাবে সবগুলো পরোটা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। পরোটাটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট এবং টেস্টি হতে পারে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।